রাতে নদিয়ার এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার গোয়ারি বাজারে। গুলিবিদ্ধ ওই মাছ ব্যবসায়ীর নাম সমীর ঘোষ। তিনি কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা। তিনি এবং তার ভাই বিশ্বনাথ ঘোষ দুজনেই মাছ ব্যবসা করেন। প্রতিদিন তারা কৃষ্ণনগরের গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করেন। প্রতিদিনের মতো এদিনও ভোর রাতেও গোয়ারি বাজারে মাছ কিনতে যান তারা। অভিযোগ ওঠে, হঠাৎই ওই এলাকায় কিছু নামজাদা দুষ্কৃতীরা তাদেরকে ঘিরে ধরে এবং টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎই একটি পিস্তল বের করে দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। জানা যাচ্ছে মোট 4 রাউন্ড গুলি করে অভিযুক্তরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজে বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তদন্ত শুরু করেছে পুলিশ। কুমির ভর্তি হ্রদে গাড়ি নিয়ে কেরামতি। ভিডিও ভাইরাল হতেই পুলিশের হাতে গ্রেফতার হলো 20 জন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিলিসের হ্রদে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে কয়েকজন যুবক হ্রদের অগভীর অংশে জলের মধ্যে দিয়ে বাইক ছোটাচ্ছেন। একটি এসইউভিকেও হ্রদে নামতে দেখা গিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি 7টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই নিয়ে আলওয়ারের পুলিশ সুপার আনন্দ শর্মা তিনি জানিয়েছেন, এরকম অপরিমাণদর্শিতায় নিজেদের তো ক্ষতি হয়, সেই সঙ্গে বন্য প্রাণীরও ক্ষতিগ্রস্ত হতে পারে। নানান জায়গা থেকে আসা পর্যটকেরাও এতে বিরক্ত হন। ঘটনার পর থেকেই ওই অঞ্চলে কড়া নজরদারি শুরু করেছে আলওয়ার পুলিশ। বাড়ির মধ্যে ঢুকে 8ম শ্রেণীর ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের। মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডী এলাকার ঘটনা। শুক্রবার সকালে এই ঘটনার জেরে উত্তপ্ত মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডী এলাকা। অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ, রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ পরিবার পরিজন গ্রামবাসীদের। মালদার হবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা। পরিবারের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মৃতের বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে 7 বছরের ভাইকে নিয়ে ঘুমোচ্ছিলেন মেয়েটি। সেই সময় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরে উত্তেজনা গ্রামে। বাড়ির বারান্দায় মেলে ছাত্রীর মৃতদেহ। ভাইকে ঘরের দরজা বন্ধ করে আটকে রেখে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকাল থেকে মালদা নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হাসপাতালের মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ফাঁসির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবার সহ গ্রামবাসীরা। অবরোধ তুলতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ওই যুবকের রাতে গ্রেফতার করা হয়। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধকারী মালদা নালাগোলা রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেয়। এই ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনারের হাতে আগ্নেয়াস্ত্র ছবি ভাইরাল হতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভাশিস চক্রবর্তী হাতে একটি দেশি 7mm আগ্নেয়াস্ত্র রয়েছে এবং শুভাশিসের সাথে একাধিক তৃণমূল নেতা বিধায়কের ছবি সামনে এসেছে, যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে রয়েছে ব্যারাকপুর লোকসভা তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। অপরদিকে ভাটপাড়া শহর এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান, যদি কোনো দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে তার দায় তৃণমূল কংগ্রেস নেবে না, আইনের পথে চলবে। ইসলামপুর মহকুমা প্রশাসন শুক্রবার সকালে উচ্ছেদ অভিযান নামে এদিন পৌরসভা সংলগ্ন 11 নম্বর ওয়ার্ডের একটি বেআইনিভাবে নির্মিত ঘর ভেঙে দেয়। ইসলামপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলা পাত্র এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মহকুমা শাসকের নির্দেশক্রমে এই অভিযান চালানো হচ্ছে। সরকারি জমি দখল করে ঘর করেছিল ইসলামপুরের ট্রেজারি অফিসের এক কর্মী। তাকে বারবার ঘর ভেঙে দেওয়ার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু তা অমান্য করেছিলেন তিনি। অবশেষে ভেঙে দেওয়া হলো ঘর। এদিকে তিনি আরও জানান, খুব শীঘ্রই ইসলামপুরে আরও একাধিক জায়গায় চলবে উচ্ছেদ অভিযান। সেই তালিকাও চূড়ান্ত করা হয়েছে। মহকুমা শাসক কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবেন, সেই নির্দেশ অনুসারেই পরবর্তী সময় উচ্ছেদ করা হবে। তিনি বলেন, এদিন উচ্ছেদের পরে যে ঘর ভাঙা হয় সেই সব সরঞ্জাম দখলদারিকে আগামীকালের মধ্যে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে, তা না হলে প্রশাসন তুলে নিয়ে যাবে। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক অস্থায়ী মহিলা কর্মী। সেই মামলায় রাজ্যের
উদ্দেশ্যে নোটিশ জারি করল শীর্ষ আদালত। শুক্রবার এই মামলাটি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে উঠেছিল। সেখানে এই নোটিশ জারির পাশাপাশি এই মামলায় মামলাকারীকে কেন্দ্রীয় সরকারকেও যুক্ত করার স্বাধীনতা দিয়েছে আদালত। অ্যাটর্নি জেনারেল যাতে এই মামলায় সহযোগিতা করেন সেটারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গত 2 মে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। তবে সাংবিধানিক রক্ষা কবচ থাকায় খাতায় কলমে অভিযোগ দায়ের হয়নি, কিন্তু অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। রাজভবনের সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করা হয়েছিল। এরই পাশাপাশি অভিযোগকারিনীকে মহিলাকে পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। তবে কলকাতা হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ দেওয়ার কারণে এই মামলা বন্ধ হয়ে গিয়েছিল।